টু বিটিএস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আগের দিনে জিওগ্রাফিতে আমরা কোস্টাল বাউন্ডারি অফ ইন্ডিয়া স্টার্ট করেছিলাম এবং বলেছিলাম যে নেক্সট ভিডিওতে পরের পার্টটা আলোচনা করবো। তো আজকে সেখান থেকে স্টার্ট করবো আমরা। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো। তাহলে স্টার্ট করা যাক। আমরা আগের দিনে লাস্ট অব্দি কর্কটক্রান্তি রেখা পর্যন্ত পড়েছিলাম। এবারে আমরা যেটা আলোচনা করব যে নটিক্যাল মিল কি। নটিক্যাল মিল কি? নটিক্যাল মিল হচ্ছে সমুদ্র সীমাকে মাপা যন্ত্র। সীমাকে মাপা হয় এর সাহায্যে, নটিক্যাল মিলের সাহায্যে। কি মাপা হয়? যে সমুদ্রটা কত দূর বিস্তৃত, যে সমুদ্রটা কত দূর বিস্তৃত। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু হিসাব বলি। 1 নটিক্যাল মিল মানে কত কিমি? মিল is equal to 1.852 কিমি। ঠিক আছে, 1 নটিক্যাল মিল is equal to 1.852 কিমি। আচ্ছা, এটা নটিক্যাল মিলের ধারণা। কোন দেশে আশেপাশে যদি সমুদ্র থাকে তাহলে সমুদ্রের কতটা ভাগ সেই দেশের আয়তায় আসবে, সেই দেশের অধিকারে পড়বে। ক্লিয়ার? এখানে হচ্ছে আরবিয়ান সি, হচ্ছে বে অফ বেঙ্গল। ক্লিয়ার? আমি এখান থেকে একটা সোজা লাইন টানছি, ভারতের ম্যাপ বরাবর এই যে সোজা লাইনটা আমি টানছি, এই সোজা লাইনটার অর্থ, এই সোজা লাইনটাকেই বলা হয় হচ্ছে বেস লাইন। ঠিক আছে, এই বেস লাইন মানে কি? এই বেস লাইনের অর্থই হচ্ছে যে এই বেস লাইনের হলো যে কোন দেশের সমুদ্র সীমাকে বোঝায়, সীমাকে বোঝায়। ঠিক আছে, এই যে স্ট্রেট লাইনটা আমি টানলাম ম্যাপ বরাবর, এর অর্থ হলো যে এই পাশেই হচ্ছে সমুদ্র রয়েছে। ঠিক আছে, এবারে হচ্ছে বেস লাইন থেকে 12 নটিক্যাল মিল পর্যন্ত সামুদ্রিক এরিয়াকে টেরিটোরিয়াল জোন বলা হয়। এই টেরিটোরিয়াল জোন পর্যন্ত সেই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সোশ্যাল এইটুকুনি পর্যন্ত বর্তা। ঠিক আছে, মানে ধরো এটা বেস লাইন আর এটা ধরো 12 নটিক্যাল। এই 12 নটিক্যাল পর্যন্ত ধরো ইন্ডিয়াতে যেসব অর্থনৈতিক, রাজনৈতিক, সোশ্যাল যেসব কারিকুলাম আছে, যেসব অ্যাক্টিভিটিস আছে, সেটা এইটুকুনি পর্যন্ত অ্যাপ্রুভ হবে। ক্লিয়ার? এটা হচ্ছে 12 নটিক্যাল। এবারে আসবো
এটা টেরিটোরিয়াল জোন বলা হলো। এবারে আসবো বেস লাইন থেকে 24 নটিক্যাল মিল পর্যন্ত সামুদ্রিক এরিয়াকে কন্টিজিউয়াস জোন বলা হয়। আচ্ছা, এই কন্টিজিউয়াস জোন এর মাধ্যমে কি কি অধিকার সেই দেশ পাবে? এটা ধরো 24 নটিক্যাল, ধরো ইন্ডিয়া। এইটুকুনি কোশ্চেন, ধরো আরবিয়ান সি এর এইটুকুনি কোশ্চেন হচ্ছে 24 নটিক্যাল পর্যন্ত, অর্থাৎ যেটাকে বলে কন্টিজিউয়াস জোন। এটার অর্থ হলো এখন ধরো কোনো দেশের, অন্য কোনো দেশের, ইন্ডিয়া না হলে যদি অন্য কোনো দেশের জাহাজ যদি এই লাইনটা, এই 24 নটিক্যাল লাইন যদি একবার ক্রস করে বা এই লাইন পর্যন্ত যদি আসে, লাইন যদি ছোঁয়, তার অর্থ হলো ইন্ডিয়াকে সেই দেশ শুল্ক দেবে, সেই দেশের জাহাজ হচ্ছে শুল্ক দেবে। ঠিক আছে, এই 24 নটিক্যাল পর্যন্ত সে শুল্ক নিতে পারবে। কেউ যদি লাইন ক্রস করে অন্য কোনো দেশের জাহাজ, তাহলে ইন্ডিয়া হচ্ছে শুল্ক নিতে পারবে সেই দেশের কাছ থেকে। বেস লাইন থেকে 200 নটিক্যাল মিল পর্যন্ত সামুদ্রিক এরিয়াকে এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলা হয়। ঠিক আছে, 200 নটিক্যাল মিল থেকে পরের যেটুকুনি অংশ আছে তাকে হাই সি বা কন্টিনেন্টাল সেলফ বলা হয়। পর থেকে কন্টিনেন্টাল সেলফের অর্থ কি? এরপর থেকে পুরো এরিয়ায়, এরপর থেকে সামুদ্রিক এরিয়া কাদের অধিকার থাকবে? প্রতিটা দেশেরই সমান ইকুয়াল রাইট থাকবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? আমাদের কোস্টাল বাউন্ডারি অফ ইন্ডিয়ার যেটুকুনি টপিক বাকি ছিল সেটা কমপ্লিট করবো। এবার নেক্সট টপিক নিয়ে ডিসকাস করবো। আচ্ছা, আমাদের নেক্সট যে টপিক আজকে জিওগ্রাফিতে স্টার্ট করবো সেটা হচ্ছে ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া। ঠিক আছে, ভারতের ফিজিক্যাল ফিচার্সকে কটি ভাগে ভাগ করা যায়? ভারতের ফিজিক্যাল ফিচার্স কে 6টি ভাগে করা যায়। কি কি? ফার্স্ট, নর্দার্ন মাউন্টেন, northern plains, Indian desert, fourth, peninsular plateau, 5, coastal plains, and last, group of island. ওকে, এই 6টি ভাগে ভাগ করা যায়। ফার্স্টে দেখি এই পোর্শন, এই এতটুকুনি পোর্শন হচ্ছে মাউন্টেন পার্টের মধ্যে পড়ে। এই পোর্শন হচ্ছে ডেজার্ট,
এই পোর্শনটা হচ্ছে প্ল্যান্টস, এই পোর্শনগুলো হচ্ছে কোস্টাল এরিয়া, আর এই পোর্শনটা হচ্ছে পেনিনসুলার এরিয়া, আর এগুলো হচ্ছে আইল্যান্ড। ক্লিয়ার? নর্দার্ন পার্টে হচ্ছে মাউন্টেন, তারপরে হচ্ছে সমভূমি, দেন হচ্ছে প্লেন্স, দেন হচ্ছে ডেজার্ট, দেন হচ্ছে যে পেনিনসুলার কোস্টাল এরিয়া, আর লাস্ট হচ্ছে গ্রুপ অফ আইল্যান্ড। ঠিক আছে? টোটাল এরিয়ার 43.5% প্ল্যান্টস, সমভূমি অঞ্চল। নেক্সট কি আছে? প্লেন্সের পর আছে প্লেটিউ। প্লেটিউ কত পার্সেন্ট আছে? 27.5%। নেক্সট আছে পর আছে মাউন্টেন, হিলস আছে 18.5%। হিলসের পর আছে মাউন্টেন, কত? 10.5%। নর্দার্ন মাউন্টেনকে 3টি পার্টে ভাগ করা হয়। ওকে, ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ট্রান্স হিমালয়, সেকেন্ড আছে হিমালয়াস মাউন্টেন, অ্যান্ড থার্ড আছে নর্থ ইস্ট হিলস। মানে এই সাইডগুলো, এগুলো হচ্ছে সব হিলস এরিয়া। ঠিক আছে? ট্রান্স হিমালয়। আচ্ছা, ট্রান্স হিমালয় হচ্ছে সবার উপরে থাকে। ট্রান্স হিমালয়কে 4টি পার্টে ভাগ করা হয়। ফার্স্ট কারাকোরাম রেঞ্জ, নেক্সট লাদাখ রেঞ্জ, নেক্সট জশকর রেঞ্জ, লাস্ট কৈলাস রেঞ্জ। এবারে এটা গেল হচ্ছে ট্রান্স হিমালয়। আর হিমালয়ান মাউন্টেনকে ক ভাগে ভাগ করা যায়? হিমালয়ান মাউন্টেনকে 3 ভাগে। ভাগ করা যায়। ফার্স্ট হচ্ছে গ্রেটার হিমালয় বা গ্রেট হিমালয়াস, দেন হচ্ছে লেশার হিমালয়, আর থার্ড হচ্ছে আউটার হিমালয়। ঠিক আছে? এবার আমরা ডিসকাস করবো হচ্ছে কারাকোরাম রেঞ্জ বিষয়। কারাকোরাম রেঞ্জ হচ্ছে ট্রান্স হিমালয়ে সব থেকে লংগেস্ট রেঞ্জ। ক্লিয়ার? কারাকোরাম রেঞ্জের মধ্যে একটি পিক আছে যার নাম কি? ইম্পর্টেন্ট পিক ওটা। রেঞ্জের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রেঞ্জ পিক হলো যেটি
ইউকে পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে পড়ে। পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে পড়ে। ক্লিয়ার? কারাকোরাম রেঞ্জে 4টি গ্লেশিয়ার পাওয়া যায়। সেই 4টি গ্লেশিয়ার নাম কি? ফার্স্ট হচ্ছে সিয়াচেন। এই সিয়াচেন পাকিস্তানের কাছে ইন্ডিয়া কবে নিয়েছিল, কোন অপারেশনের মাধ্যমে? 1984 অপারেশন মেঘদূত। মেঘদূতের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে ভারত সিয়াচেন নেয়। ক্লিয়ার? বিয়াফো, বাল্টোর, আরেকটা হচ্ছে হিসপার। ওকে।